সুধী মণ্ডলী, আপনাদেরকে এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমরা এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে। এই ইউনিয়নে একজন কৃষি উদ্যোক্তা, তিনি তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর দীর্ঘ 12 বছর আইটি সেক্টরে কাজ করার পরে তিনি একটা সময় মনে করলো যে বাংলাদেশকে নিয়ে কাজ করার দরকার, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, কৃষিকে সমৃদ্ধ করার জন্য কৃষি উদ্যোক্তা হওয়ার প্রয়োজন অনুভব করে তিনি কৃষি উদ্যোক্তা হয়েছেন। এবং আমরা আহ, যতদূর জেনেছি তিনি তিনি সহ আরো 5 জন মিলে, মোট 6 জন মিলে এই রাধানগর ইউনিয়নে, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, এই জায়গায় তিনি প্রায় 40 বিঘা জমি, 2022 সালে 40 বিঘা জমি লিজ নিয়ে তারা তাদের যে কৃষি ব্যতিক্রমী যে কাজকর্ম আছে, ব্যতিক্রম যে ফলমূলগুলো আছে এবং বিভিন্ন ধরনের ব্যতিক্রমী যে কৃষি আছে, এই কৃষি নিয়ে কাজ করতে গিয়ে তিনারা 40 বিঘা জমি লিজ নিয়ে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে বর্তমানে তারা কোটি টাকার স্বপ্ন দেখছেন। এবং তিনি যেমনটি বলছিল যে এখান থেকে আমরা কোটি টাকার মতো আর্নিং করব এবং কোটি টাকার স্বপ্ন দেখছেন। আমরা এই বাগান, 40 বিঘা বাগান সহ, পরবর্তীতে যখন তারা বুঝতে পারে যে এই 40 বিঘা বাগান করে আহ, তারা হচ্ছে যে আয়ের যে উৎস বা আর্নিং এর যে সোর্সটা তারা পজিটিভ দেখছে এবং ব্যাপক ইনকাম হবে, এই মর্মে তারা আরো পরবর্তীতে 60 বিঘা জমি লিজ নিয়েছে এবং লিজ নিয়ে প্রায় 100 বিঘা জমির উপরে কৃষি, যে আধুনিক কৃষি আছে, কৃষি আধুনিকরণ, যন্ত্রীকরণের মাধ্যমে উন্নত কৃষিকে কাজে লাগিয়ে তারা মালটা, কাটিমন, হাড়িভাঙা আম, সেই স্থানীয় যে শ্রমিকগুলো আছে তারা কাজ করছে প্রতিনিয়ত এই জমিগুলাতে। এবং তিনি যেমনটি বলছিল যে অত্র এলাকার যারা বেকার যুবক আছে, যাদের কাজের কোনো সোর্স নেই, তারা এই বাগানে, এই 100 বিঘা প্রজেক্টের মধ্যে কাজ করে তারা জীবিকা নির্বাহ করছে। যারা এখানে কাজ করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজম আলী নামে একজন শ্রমিক আছে, তার কাছে জানার চেষ্টা করব যে আপনারা এই যে বাগানে কাজ করছেন, এই জি, বাগানে কাজ করতে গিয়ে আপনারা কি কি ধরনের সুবিধা এই বাগান থেকে পাচ্ছেন বা আগে কি করতেন? আমরা ক্লাস ইন্টার পাস করার পর বেকার ছিলাম। তারপর এখন কলেজেও লেখাপড়া করি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা আগে কাজ পেতাম না, বেকার বসে থাকতাম। আলী ভাই বাগানটা নেওয়ার পর থেকে শুরু থেকেই আমরা বাগানে কাজ করি। পার্ট টাইম কলেজে যাই কাজ শেষে। তো আমাদের এখানে অনেক 20-22 জন শ্রমিক আছে, কাজ করি আমরা রেগুলার ভাবে। তো আমাদের সবারই সংসার সচ্ছলভাবে চলে। আমরা কাজ করার পর থেকে এখন সবার সুযোগ সুবিধা পারি। আলী ভাই ভালো মানুষ, আমাদের সুযোগ সুবিধা দেয়। আমরা সবকিছুর দিক দিয়ে আমাদের দেখাশোনা করে। আমরা এখানে কাজ করে আসছি দিন যাবত। আপনারা এই বাগানে কাজ করার ফলে মাসিক কত টাকা ইনকাম করে থাকেন? আমরা এখানে কাজ করার পর থেকে আমরা প্রায় 15,000 টাকা করে মাসে পাই। আচ্ছা, এই 15,000 টাকা দিয়ে আপনার সংসার কি চলে ভালোভাবে? হ্যাঁ, ভালোই চলে। আগে কি করতেন আপনি? আগে তো আমরা লেখাপড়া করতাম, বেকার ছিলাম। আমরা যেমনটি জানছিলাম আজম আলীর কাছ থেকে, তিনি একজন শ্রমিক, এখানে প্রতিনিয়ত কাজ করে, তিনি কাজ করে মাসিক 15,000 টাকা ইনকাম করে থাকেন। তিনি যেমনটি বলছিলেন যে এখানে যিনি দায়িত্বে আছেন আহমদ আলী, এই আহমদ আলী তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। ইভেন তারা যে পড়াশোনা করে, এই পড়াশোনার সময় তাদেরকে পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কাটিমনের একটি গাছ, 12 মাসি আম ধরে এখানে। এই 12 মাসি আমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট আম, এই যে এটা হচ্ছে যে আপনার বড় আম। একই গাছে ছোট আম, বড় আম, এবং সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুকুল ধরে আছে, এই মুকুলও আছে একটাই গাছে। সুতরাং ইনারা, আমরা যেমনটি জেনেছি তাদের কাছ থেকে, তারা ব্যতিক্রমী যে কৃষি আছে, আধুনিক যে কৃষি আছে, এই কৃষি নিয়ে কাজ করছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আর কি, এই যে ব্যানানা আম, এই বাগানে ব্যানানা আম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আহ ব্যানানা আম আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ঝুলছে ব্যানানা আম। এই 100 বিঘা প্রজেক্টের যিনি তত্ত্বাবধানে আছে আহমদ আলী, একজন ইঞ্জিনিয়ার। তিনি তিনার ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা শেষ করার পরে দীর্ঘ 12 বছর আইটি সেক্টরে কাজ করার ফলে তিনি বর্তমানে এখন কৃষি উদ্যোক্তা। এই কৃষি উদ্যোক্তা আহমদ আলী ভাইয়ের সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব। আহমদ আলী ভাই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসসালামু আপনাদের আলাইকুম। আপনাদের যে এই যে কৃষি প্রজেক্ট, জি, দীর্ঘ 100 বিঘার যে প্রজেক্ট আমরা যতদূর জেনেছি, এই প্রজেক্টের শুরু থেকে এ পর্যন্ত একটু বলবেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আমি আহমদ আলী।
আসলে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে এখানে আসছি। ছোটবেলা থেকে একটু টান ছিল, ভালোবাসা ছিল কৃষির প্রতি। যার ফলে এখানে আসছি। তো আমাদের ২০২২ সালে এই কৃষির প্রতি পথ চলা। তো আস্তে, আস্তে আমরা এই ১ম এ ৪০ বিঘার প্লটটি নিই। সো এখানে আমরা অলমোস্ট আ ৳১.৫ কোটি টাকা মতো একটা খরচ চলে আসছিল আমাদের। যেহেতু কিছু গাছ রেডি ছিল, আমরা কিছু লাগাইছি। পরে আস্তে, আস্তে দেখি যে না, কৃষি ভালো হচ্ছে, এই বাগান থেকে ভালো হচ্ছে। এরপরে আমরা আস্তে, আস্তে আমরা ৬০ বিঘাতে আরেকটা প্লট নিই। পাশে একটা আমাদের বাগান আছে আরো ৭ বিঘা। তো এভাবে আমরা আগাচ্ছি। তো এই বাগানে আমাদের মালটা আছে। আ মালটার ফলন খুব ভালো এবং মালটা উম আ নভেম্বর এবং ডিসেম্বর মাসে ফুললি হলুদ হয়ে যায়। যে মালটাটা আমরা হয়তো বাজার থেকে বাইরের দেশে কিনে খাই, ঠিক সেম মালটাটাই হয়ে যায় এবং আমাদের দেশীয় মালটাটা অনেক সুস্বাদু। আপনারা যদি এ বাগানের মালটা খান তাহলে অন্য বাইরের মালটাটা ভুলে যাবেন যে খেতে হবে। সো মাটি গুণও হইতে পারে, ভালো হইতে পারে। এরপর আমাদের কাটিমন আছে ১২ মাসি। এখানে ৪,০০০ কাটিমনের গাছ আছে, যেটা ১২ মাসই আমাদেরকে ফল দেয়। তানভীর স্যার কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা উনি আসছেন। উনি বারবারই আমাকে বলেছেন, "বাগানটা পরিষ্কার করতে হবে। তোমাদের দ্রুত পেয়ারা গাছ কেটে ফেলতে হবে।" তো আমরাও সেই আ ইয়াতেই আমরা গাছগুলো কেটে ফেলছি। এখন আলহামদুলিল্লাহ আমগুলো খুব ফ্রেশ এবং ভালো আসছে। এই কৃষির প্রতি আপনার হঠাৎ করে ঝুঁকে পড়া কেন? এটা বলবেন একটু। আ আসলে ছোটবেলায় আব্বা আ ব্যবসার পাশাপাশি আমরা কৃষিকাজ করতাম। মাঠে যেতাম। পড়াশোনার পাশাপাশি যখন করতাম, তো তখন থেকে একটু ভালো লাগা সৃষ্টি হয়। এরপরে আস্তে, আস্তে যখন ১২ বছর চাকরি হয়ে গেল, পরাধীন অবস্থায় আছি। ভাবলাম যে না, একটু নিজে ফ্রিলি কাজ করব। কারণ এখানে অনেক কিছু টাইম টেবিলের বিষয় থাকে, যেমন চাকরি-বাকরি থাকে। তো এখানে একটু চ্যালেঞ্জ আছে। কৃষি যেহেতু প্রতিনিয়ত পরিবর্তনশীল একটা আ আ প্রোডাক্ট আছে কৃষিতে। তো এই পরিবর্তনের সাথে যদি গা ভাসানো যায় সঠিকভাবে এবং সঠিক পরিকল্পনা আকারে, তাহলে এখানে সবাই ইনশাআল্লাহ সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করি যে না, এখানে আমরা আ একটু কৃষি নিয়ে আগাই। এর ফলে আমি আমার বন্ধুদের বললাম যে আমরা একটু একটা পরিকল্পনা করতেছি। কৃষি নিয়ে আমরা একটা বাগান বা কিছু একটা লিজ নিয়ে। তো সবাই মিলে আমরা আমি সহ আরো ৫ জন। আমরা এখানে ঢাকাতে আমাদের মিটিংটা হয়। ঢাকাতে আমাদের হেড অফিস। ওখানে মিটিংটা হওয়ার পরে আমরা সবাই মিলে উদ্যোগী হই যে না, ঠিক আছে, আমরা আগামীতে কৃষি নিয়ে কাজ করব। এরই পরিপ্রেক্ষিতে আমরা এই বাগানটা ১ম এ ২০২২ সালে আমরা অক্টোবর মাসে এটা লিজ নিই। লিজ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আছি। আচ্ছা, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই উদ্যোক্তা হতে চায় না। একটা রিস্ক থাকে বা একটা ঝামেলা থাকে, লস হবে কি লাভ হবে। এই যে একটা প্রতিবন্ধকতা থাকে জি, বা জি। আ এই রিস্কটা অনেকে নিতে চায় না। তো তাদের ক্ষেত্রে কি বলবেন? আসলে আমি তাদের ক্ষেত্রে বলব যে বা এটা একটা চ্যালেঞ্জ আছে, অবশ্যই চ্যালেঞ্জ আছে। তবে আপনার আ যদি পরিবেশ, এলাকার পরিবেশ এবং আপনার লেবাররা যদি আপনার ভালো থাকে, তাহলে আশা করি যে ভালো কিছু করতে পারবেন। আর সর্বোপরি হচ্ছে পরিকল্পনা। আপনাকে পরিকল্পনা মাফিক আগাইতে হবে যে আপনি আগামী ৬ মাসের মধ্যে কি করবেন, সেটা যদি এখন থেকে পরিকল্পনা করতে পারেন, তাহলে কৃষিতে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে এবং সফল উদ্যোক্তা হওয়ারও সম্ভাবনা আছে। আমি মনে করি। আমরা এই প্রজেক্টের ভবিষ্যৎ দেখছি, যেহেতু আমাদের লিজের টাইম এখনো অনেক বছর আছে। সো আমরা আ একজন আমরা সফল উদ্যোক্তা হয়ে বাংলাদেশের আ মানচিত্রে এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা মনে হয় সফল হব ইনশাআল্লাহ, এবং আমরা আশা করতেছি যে আমাদের এখান থেকে ৩ থেকে ৪ কোটি টাকা আমরা সর্বোপরি লাভ হবে। আশা করতেছি। লিজ শেষ হওয়া অবধি। আচ্ছা, ধন্যবাদ তিনাকে। আপনি এই যে বাগানে কাজ করছেন, এই কাজ করার ফলে আপনার পরিবার কেমন চলছে একটু জানাবেন? আল্লাহ তো ভালো চলছে, ভালোভাবে চলছে। কতদিন ধরে কাজ করছেন? ৬ বছর থেকে ৬ বছর থেকে করছি। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে একজন দর্শনার্থী পেয়েছি। তিনি এই ১০০ বিঘা প্রজেক্টের যে কৃষি উদ্যোক্তা এবং কৃষিকে নিয়ে যে তারা কাজ করছে, এরকম প্রজেক্ট তিনি দেখতে এসেছে। এ পর্যায়ে আমরা সিফাত নামে একজন দর্শনার্থী তিনি দেখতে এসেছে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের এই প্রজেক্ট দেখে তার কেমন লাগছে। হ্যাঁ, আমাদের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের যে চেরালডাঙ্গা এই গ্রামটিতে এখানে প্রায় ১০০ বিঘা মতন মালটা এবং কাটিমন এবং ব্যানানা সহ বিভিন্ন এই আমের বাগান এবং ফলের বাগান গড়ে তুলেছেন আহমদ আলী ভাই। তো
তো এখানে যেহেতু উনি লেখাপড়া শেষ করে চাকরিও করতেন, চাকরির ছেড়ে তিনি মানে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তার মধ্যে, এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য সে 100 বিঘার বাগান করেছে। এবং আমি এখানে এসে এবং জেনেছি তার কাছ থেকে যে তার এই বাগানে 20 জন মতন এই কাজ করে শ্রমিক, এবং 20 জন কাজ করে, তাদের সংসার চলে এই বাগান থেকে কাজ করে। এবং এই বাগান থেকে একটা মানে মোহাম্মদ আলী ভাই প্রায় কোটি টাকার মতন স্বপ্ন দেখছে, আমি তার কাছ থেকে শুনলাম আর কি। তো এই বাগানটা অনেক ভালো, আমাদের গমস্তাপুর উপজেলায় রাধানগর ইউনিয়নে এরকম বাগান নাই। এই জন্যে অনেক এখানে একটা বাণিজ্যের সম্ভাবনা এবং কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা ভালো একটা সম্ভাবনা রয়েছে এই বাগানটিতে। আমি এখানে প্রায় যাবৎ 4 বছর ধরে কাজ করছি। প্লাস আমার লেখাপড়া চলছিল আগে। আমি এখন বর্তমানে এই বাগানে কাজ করছি। তারপরে আমি আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি। এখানে যারা প্রজেক্টে আছে আমার লেখাপড়া চালাচ্ছি, এবং এখান থেকে যে টাকা আয় হয় আমার পরিবার চলে, আমার লেখাপড়াটাও হয়। তো তাদের ধন্যবাদ জানাই যারা আমার এই কর্মসংস্থানটা করে দিয়েছে। বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করার জন্য 6 জন যুবক একসাথে মিলে প্রায় 100 বিঘার যে প্রজেক্ট নিয়ে কাজ করছে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের কৃষিকে আরো বেশি সমৃদ্ধ করবে এবং বাংলাদেশের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধ করবে। এনটিভি অনলাইন, শাহিন আলম, গমস্তাপুর, ভোলাহাট।